বন্ধুরা, আপনারা যে ফুলটা দেখতে পাচ্ছেন এর নাম হলো টগর বা ডবল ক্র্যাপ জেসমিন নামেও জানেন। তো ভীষণ সুন্দর একটা পার্মানেন্ট গাছ, পুরো গ্রীষ্মকালেতে ফুল থাকে। আর এই গাছটাতেই আজকে একটু যে খুব গুরুত্বপূর্ণ কাজগুলো সেগুলো করব। তো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। যেমন গাছটা দেখুন, গাছে কিন্তু ফুল আসছে, কুঁড়িও আছে, কিন্তু গাছের পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে আর ভালো গ্রোথ নেই, যেহেতু ডরমেন্সি পিরিয়ডের পরের এটা টাইম চলছে। তো এখনো কোনো নিউট্রিশনস দেয়া হয়নি ডরমেন্সি পিরিয়ডের পরে। আজকে কি কি কাজ করব সেটাও আপনাদেরকে পুরো দেখাবো, পুরো প্রসেসটা। যদি আপনাদের কাছে রুটস বাউন্ড হয়ে গেছে তাহলে শেকড় কাটা মানে রুটস প্রুনিং করা, বা পুরোনো মাটিটাকেই আবার নতুন করে কিভাবে রিচার্জ করবেন, বা রুটস গুলোকে কিভাবে আপনারা মানে কাটবেন, তার সঙ্গে কি এমন একটা জিনিস দেব যেটা দিলে কিন্তু আপনাদের গাছে কুঁড়ি যে ফেটে যাচ্ছে সেই সমস্যা হবে না। তো এই জিনিসটা খুব জরুরি এই টগর গাছের জন্য। তাছাড়া ব্রাঞ্চ গুলোকে কাটা, সেটাও দেখাবো। আর তার সঙ্গে ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করা, পুরো পুরো প্রসেস ভালোভাবে দেখাবো। তো ভিডিওটা অনেকটাই লম্বা আছে, কিন্তু পুরো জিনিসটা দেখাতে গিয়ে একটু বড় হয়ে গেছে। তো চলুন দেখা যাক কি কি প্রসেস আছে আর এই কাজগুলো এখনই করতে হবে। তো অবশ্যই ভিডিওটা দেখে নেবেন যদি আপনাদের কাছে টগর গাছটা আছে তাহলে। তো চলুন স্টার্ট করা যাক আজকের এই ভিডিও। বন্ধুরা, টগর গাছ একটা পার্মানেন্ট গাছ, আর পার্মানেন্ট গাছের জন্য এই ফেব্রুয়ারি মাসের 15 তারিখের থেকে মার্চ মাসের 15 তারিখ খুব ইম্পর্টেন্ট থাকে। কারণ এই সময় আমরা যত আমাদের এই পার্মানেন্ট গাছগুলো থাকে তাকে এই কিছু কিছু কাজ, যেমন ডাল কাটা, শেকড় কাটা, মাটি আবার রিচার্জ করা, তারপরে প্রতিস্থাপন করা, এই সব মানে সম্পূর্ণ পরিচর্যা যেটা বলা হতে পারে সেটা এই সময় আমরা করি। তো এই সময় যদি আপনারা করছেন তাহলে কিন্তু আপনাদের মানে এই সময়টা ঠান্ডাটাও মানে অনেক বেশি থাকে না, আর গরমটাও অনেক বেশি থাকে না, মানে নর্মাল একটা টেম্পারেচার। তো সেই জন্য আমাদের গাছ সার্ভাইভ করতে পারে। তো যেহেতু আমাদের টগর গাছ একটা ভীষণ বড় একটা গাছ হয়ে যায় মানে মাটিতে লাগালে, কিন্তু যেহেতু আমরা একটা টবে লাগাই তো আমাদের প্রত্যেক বছর দেখবেন এই গাছের শেকড় ছড়িয়ে যায় টবের মধ্যে, আর জায়গা থাকে না। প্রত্যেক বছর আমাদের এই কাজটা করতে হয় এই গাছের জন্য। তো এবছরও দেখুন, গত বছরও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তখনও কিন্তু রুটস গুলো খুব বেশি ছড়িয়ে গেছিল আর রুটস গুলোকে কেটে আবার বসিয়েছিলাম। এবছর আবার করতে হচ্ছে, কারণ কি, যেহেতু এটা একটা অনেক বড় একটা গাছ হয় আর আমরা একে যেহেতু টবে রাখি, তো টবের জন্য এই গাছটা নয়, কিন্তু আমরা যেহেতু রাখছি সেই জন্য আমাদের এই কাজগুলো প্রত্যেক বছর করে গাছটার শেকড়টাকে একটুখানি কন্ট্রোল করা বা গাছটাকে একটু কন্ট্রোল করে রাখা, যে গাছটা অনেক বড় যেন না হয়ে যায়। বা আমরা এত বড় টবে দিতেও পারবো না, যে একটা জমিনে হওয়া বা মাটিতে হতে গেলে গাছগুলো অনেকটা জায়গা পায় শেকড় ছড়ানোর জন্য। ততটা আমরা 12 ইঞ্চি, 10 ইঞ্চি বা 14 ইঞ্চি এর বেশি তো বসাই না টবেতে। তো চলুন দেখে নিন যে এবার আমি এই গাছগুলোর শেকড়গুলোকে কিভাবে কাটবো। তো শেকড় কাটার জন্য যে টুলস গুলো ব্যবহার করি, এই দুটো টুলস বেশিরভাগই ব্যবহার করি। আর দুটোই আমি নর্মাল যে দোকানগুলো থাকে সেখান থেকে কেটেছি। যেটা দিয়ে কাটছি সেটা মাত্র 90 টাকায় কেনা, আর যেটা আর একটা দেখালাম সেটা 180 টাকায় কিনেছিলাম কাটারগুলো, যেটা দিয়ে ব্রাঞ্চ কাট করব। তো এইভাবে আপনারা যখনই শেকড় কাটছেন তখন আপনারা আপনাদের যে গাছের যতটা শেকড় আছে তার 40% মতো রাখবেন, মানে চেষ্টা করবেন কমের থেকে কমই কাটতে। অনেক বেশি শেকড় কেটে দিলে গাছ সার্ভাইভ করতে পারে না বা শকেও চলে যায়। কিন্তু হ্যাঁ, এই ফেব্রুয়ারির 15 তারিখের থেকে মার্চ মাসের 15 তারিখ অবধি আপনারা যদি করছেন তাহলে শকে খুব কম চান্সে যায়, কারণ এখন টেম্পারেচার একটু নর্মাল থাকে। আর যদি 15 তারিখের পরে করছেন বা 20-25 তারিখের পরে করছেন তখন একটুখানি গরমটা বেশি হয়ে যায়, তখন চেষ্টা করবেন একটু শেডে রাখতে। আর অনেক বেশি গরম হয়ে গেলে এই কাজগুলো করবেন না যদি আপনারা বিগনার্স থাকেন তাহলে। তো এইভাবেই করতে হবে, আস্তে আস্তে করে কাটবেন। আর মানে আমি প্রথমে বলে দিয়েছি 40% মতোই কাটবেন, অনেক বেশি শেকড় কেটে দিলে একটু অসুবিধা হয়, অল্প কাটলে অনেক বেশি অসুবিধা হয় না, আর গাছ সার্ভাইভও করতে পারে। তো ব্যাস আমার এই যে দেখুন পুরো শেকড়গুলো কাটা হয়ে গেছে, আর কিছু এক্সট্রা ছিল যেটা আমি এই কাটার দিয়ে কেটে নিলাম। এবার আসছে যে যেহেতু শেকড় কাটা হয়ে গেছে, এবার সেকেন্ড যে স্টেপটা সেটা হলো পুরোনো মাটিটাকে আবার নতুন করে রিচার্জ কিভাবে করবেন, মানে নিউট্রিশনস কিভাবে দেবেন।
তো আমার এই যে মাটিটা আছে এর মধ্যে কিন্তু আমার গতবারে আমি যখন বসিয়েছিলাম তখনই কোকোপিট মিশিয়ে দিয়েছিলাম। আর এখন এই জন্য আমি কোকোপিট মেশাবো না, বা আমার এটা একদম ওয়েল ড্রেন মাটি, তো আমার বালিও মেশানোর প্রয়োজন নেই। যদি আপনাদের না থাকে, এঁটেল মাটি থাকে, তখন আপনারা মেশাবেন। আর যে এই যে গাছের যে শেকড়গুলো থাকে সেগুলোকে একটু ঝেড়ে ঝেড়ে নিয়ে সরিয়ে দেবেন, যতটা হাত দিয়ে করতে পারছেন ততটা সরিয়ে নেবেন। আর তারপরে আমরা নিউট্রিশনস গুলো দেবো। হ্যাঁ, অনেক ছোট ছোট যে শেকড়গুলো আছে সেগুলো সরাবার কোনো দরকার হয় না অতটা, ওটা আস্তে আস্তে ডিকম্পোজড হতে থাকে আর ওটা ধীরে ধীরে গাছকে নিউট্রিশনসও দিয়ে দেয়। তো অতটা প্রবলেম হয় না, যেহেতু একটা পার্মানেন্ট বড় গাছ সেই জন্য। তো ভালো করে মাটিগুলোর থেকে আমরা শেকড়গুলোকে প্রথমে সরিয়ে দিচ্ছি। সরিয়ে দেওয়ার পরে আসছি যে কি নিউট্রিশনস দিতে হবে। আপনারা চাইলে পুরোনো মাটিটাকে একটু রোদ দেখিয়ে নিতে পারবেন, বা আপনাদের কাছে অন্য পুরোনো যদি মাটি থাকে সেটাও আপনারা ব্যবহার করে নিতে পারবেন এই সময়। আর এই মাটিটাকে আপনারা একটু রোদ দেখিয়ে নিতে পারে, সেটাও করতে পারে। তবে আমি এই মাটিতেই কিন্তু এই যে যতটা মাটি তার 40 ভাগ মতো আমি এখানে ভার্মি কম্পোস্ট মেশাচ্ছি। ভার্মি কম্পোস্টের জায়গা আপনারা চাইলে গোবরের সারও মেশাতে পারবেন, কিন্তু গোবরের সার একটু পুরনো হওয়া দরকার, মানে 1-2 বছর। এখানে মানে 50 গ্রাম মতো, মানে 1 মুঠো ভর্তি করা যেটা থাকবে শিংকুচি আছে, মানে 50 গ্রাম মতো হাড়ের গুঁড়ো আছে। আর হাড়ের গুঁড়োতে ভালো পরিমাণে ক্যালসিয়াম থাকে। আর তার সঙ্গে আমি এখানে নিম খোল 100 গ্রাম মতো মিশিয়ে দিলাম, মানে 2 মুঠো মতো অন্তত থাকবে। আর তার সঙ্গে এখানে আমি 70 গ্রাম মতো মানে সর্ষের খোল মিশিয়ে দিলাম। মানে ভালো পরিমাণে, মানে 1 মুঠো মতো ভর্তি করে দিয়ে দেবেন যদি কোনো মাপজোপে না যেতে চাইছেন। আর তারপরে এখানে সাফ ফাঙ্গিসাইড মিশিয়ে দিলাম 1 চামচ। ফাঙ্গিসাইড না থাকলে হলুদ গুঁড়ো পাউডার 1 চামচ মতো দিয়ে দেবেন। কুড়ি যদি গাছে ফেটে যায়, আপনার এই ধরনের সমস্যা দেখতে পাই আমি এই গাছে, তাই জন্য বোরন, যেটা বোরন 20 থাকে, সেটা আমি 1 চামচ মতো মিশিয়ে দিলাম। সব জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এই মাটিতেই আমরা কিন্তু গাছটাকে বসাবো। তো ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আরেকটা জিনিস বলে দিচ্ছি, এই যে পটিং মিক্সটা আমরা তৈরি করেছি এতে কিন্তু সব রকম নিউট্রিশনস আছে। তো 1 মাস পর্যন্ত কোনো খাবার দেব না। যে টবে ছিল গাছটা সেই টবেই আবার সেই গাছটা বসিয়ে দিচ্ছি, 12 ইঞ্চির টবে। নিচে একটা টবের টুকরো দিয়ে দিয়েছিলাম আর তার উপরে গাছটাকে বসিয়ে দিলাম। মাটিটা দেওয়ার পরে গাছটাকে একদম সোজা করে বসিয়ে দিতে হবে। আর তারপরে ভালো করে মাটিটাকে একটু চেপে চেপে ভর্তি করে দিতে হবে। এইভাবে প্রসেসটা করবেন। আর এখন যদি আপনারা প্রতিস্থাপন করছেন ভিডিওটা দেখে নিয়ে, বা ভিডিওটা দেখার 1-2 দিনের মধ্যে বা 15 তারিখের মধ্যে, তাহলে সেমি শেডে রাখার কোনো প্রয়োজন নেই। ভালো করে গাছটাকে জল দিয়ে দিতে হবে। দেওয়ার পরে এবার যে তারপরের যে স্টেপটা সেটা হলো, গাছের যেহেতু প্রপার শেপ নেই, পাতাগুলো খুব সুন্দর বের হয়নি, মানে পুরনো পাতা এগুলো, তো একে আমি এখন ব্রাঞ্চগুলোকে কাট করে নেব। তো এখন আমি হার্ড প্রুনিংই করছি। তো আপনারা ভালো করে একটা গাছের শেপ দিয়ে দেবেন, যেহেতু এটা টবে আছে আর গাছটা অনেকটাই বড় আছে। আর এই যে ডালগুলোকে কাটা হচ্ছে, এই ডালগুলোকেও ফেলবেন না। এই ডালগুলো দিয়েই কিন্তু আপনারা আবার ডাল থেকে চারাও তৈরি করতে পারবেন আর আপনাদের গাছকে মাল্টিপ্লাই করে নিতে পারবেন। মানে যদি আপনাদের কাছে একটা টগর গাছ থাকে তাহলে ওটা থেকে আমরা আরো টগর গাছ তৈরি করে নিতে পারবো। তো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব যদি আমার কাটিংস গুলো ভালোভাবে গ্রোথ হয়ে যায়। তো এখন আমি যে প্রসেসটা দেখাচ্ছি, ডালগুলোকে ভালো করে কেটে নিচ্ছি। আর তারপরে যে পরের স্টেপটা সেটা হলো, কখনোই আপনারা ডালগুলোকে কেটে দিয়ে এইভাবে ছেড়ে দেবেন না, কারণ ডাইব্যাক সমস্যা দেখা যায়। তো ডালগুলোকে কেটে নেওয়ার পরে আমি যেটা ব্যবহার করি সেটা হলো ফাঙ্গিসাইড বা ফাঙ্গিসাইড, যেটাও আপনারা বলেন। তো সাফ ফাঙ্গিসাইডটা ব্যবহার করি। যদি আপনাদের কাছে কোনো রকম ফাঙ্গিসাইড না থাকে তাহলে হলুদ গুঁড়ো পাউডার নেবেন, যেমন আমি এখানে ফাঙ্গিসাইড পাউডারটা নিচ্ছি সেরকম ভাবেই। আর এতে 2 থেকে 3 ড্রপ মতো জল দিয়ে দেবেন। আর জল দেওয়ার পরে ভালো করে একটু মিশিয়ে নিয়ে একটা পেস্ট মতো তৈরি করবেন। আর যদি হলুদ গুঁড়ো ব্যবহার করছেন সেম প্রসেস ভাবেই করবেন। আর যেখান থেকে ডালগুলোকে কেটেছেন সেখান থেকেই আপনারা এই যে পেস্টটা সেটাকে লাগিয়ে দেবেন। এতে হবে এটা যে আপনাদের গাছের যে ডালগুলো শুকিয়ে কালো হয়ে যায় সেটা হবে না, আর গাছটা হেলদি ভাবে গ্রোথ করবে। আর এইভাবেই আপনারা যে প্রত্যেকটা ব্রাঞ্চে এটা করতে হবে। আর আমি প্রথমেই বলে দিয়েছি যে ডালগুলো যেগুলো কেটেছেন সেগুলোকে একদমই ফেলবেন না, ওগুলো দিয়ে আপনারা ডাল থেকে চারা তৈরি অবশ্যই করবেন। দেখবেন একটা দুটো তো সাকসেস হবেই যদি আপনারা বিগনার্সও থাকেন, তো অবশ্যই করবেন।
তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকেও টিপে দিন, তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।